বাচ্চাকে ব্রাশ করানোর 7টি টিপস। নাভিদকে ব্রাশ করানোর ক্ষেত্রে আমরা যে স্টেপগুলো ফলো করি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নাম্বার 1, আমরা সবসময় নাভিদকে খাবার খাওয়ার পরেই ব্রাশ করাই, খাবার খাওয়ার আগে নয়। নাম্বার 2, সবসময় আমরা নাভিদকে প্রথমে নিজের হাতে চেষ্টা করতে দেই। এখানে একটা কথা বলে রাখি, এই ব্রাশ করার ব্যাপারটা নিয়ে প্রথম থেকেই নাভিদের মধ্যে একটা এনথুজিয়াজম কাজ করে আর ওই টোটাল বিষয়টাকে ভীষণ এনজয় করে। আপনার ঘরে নাভিদের বয়সী কোনো টডলার থাকলে তাকে ব্রাশ করানোর ক্ষেত্রে আপনি কি কি ডিফিকাল্টিস ফেস করেন সে বিষয়টি চাইলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। নাম্বার 3, যখন দেখি নাভিদ ঠিক মতো ব্রাশ করছে না তখন আমি বা ওর আম্মু ওকে ব্রাশ করিয়ে দেই। এ সময় আমরা তাকে গ্র্যাজুয়ালি ডানে বামে উপরে নিচে তাকাতে বলি যাতে মুখের প্রতিটা কর্নারে নির্বিঘ্নে ব্রাশ করিয়ে দেওয়া যায়। নাম্বার 4, মুখে যাতে দুর্গন্ধ না হয় এজন্য ব্রাশ করা শেষে আমরা ওর জিহবা এবং তালু আলতো করে পরিষ্কার করে দেই। এজন্য বাচ্চাকে ব্রাশ করানোর আগে অবশ্যই আপনার নিজ হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। নাম্বার 5, যেহেতু বাচ্চারা অনেক সময় পেস্ট গিলে ফেলে এর জন্য তাদের উপযোগী পেস্ট ব্যবহার করা উচিত, যেটা আমরাও করি। নাম্বার 6, বাচ্চাকে কখনো দীর্ঘ সময় ধরে ব্রাশ করাবেন না, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট। আর নাম্বার 7, ডেন্টিস্টরা রেকমেন্ড করেন দিন এবং রাত মিলিয়ে একটা বাচ্চাকে দুবারের বেশি ব্রাশ করানোর কোনো প্রয়োজন নেই।